মেয়ে আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। অনেকদিন পর আবার ভিডিও শুরু করেছি। এতদিন একটু ভিডিও দিতে পারিনি, তো আবার অনেকদিন পরে ভিডিও দেওয়া শুরু করেছি। এখন ঘড়ি কাটা বাজছে 6:45। মেয়ে স্কুল যাবে, মেয়েকে রেডি করে দিয়েছি আর খেতেও দিয়ে দিয়েছি ছোলা, বাদাম, মুগ, কিশমিশ আর এদিকে ছাতুর শরবত। মেয়ে যেহেতু সকালে স্কুল 10টার মধ্যে চলে আসে, তো তাই ভাবলাম মেয়েকে সকালবেলা আমি এই খাবারই খাওয়াই, কারণ আমার মেয়ে দুধও হজম হয় না আর মুড়ি খেতে তো চাই না। তো 10টার মধ্যে চলে আসে ঘর বলে এটা খেয়ে এসে আবার ভাত খায়। তো মেয়েকে রেডি করে নিজে রেডি হয়ে মেয়েকে আগে স্কুলে দিয়ে আসি। এই যে আমিও রেডি হয়ে গেছি মেয়েকে স্কুলে দিয়ে আসবো বলে। মেয়েকে স্কুল দিয়ে চলে এসেছি, 1 কাপ চা খাই। ঘড়ি কাটা 8টা বেজে গেছে। আমার ছেলে 8:30 স্কুল যাবে, তাড়াতাড়ি করে ভাতটা বসিয়ে দিই, নাহলে ছেলে আজ আমার আর খেয়ে যেতে পারবে না। ভাতটা করে নিই, টিফিনটা করে নিই। সকাল থেকে 8:30 বাজছে, এখনো কিছু খাইনি। এদিকে ছেলের ভাত বসিয়ে দিয়েছি আর আমি 1 কাপ লিকার চা আর 2টো ক্রিম কেক আর বিস্কুট নিয়ে খাবো। যদি ভাত, কলা আলু সেদ্ধ আর সব রকম সবজি ডাল দিয়ে। এত তাড়া থাকে যে আমি ভিডিও করার সকাল থেকে ক্যামেরা খোলার সময় পাই না, ওই একটু একটু করে করি। আর একটা জিনিস জানেন বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন, এটা একটা ফেসবুকে দিদিভাইয়ের কাছ থেকে দেখেছি, তার ব্লগে দেখেছি, যে আমিও নিয়েছি। কেমন হয়েছে বলুন তো এই জিনিসটা? ছোট ছোট জিনিসগুলো, কাঁচের জিনিসগুলো রাখার জন্য। এই বেগুন ভাজা একটা দেবো না 2টো দেবো? তখন চলে আসে, তো দেরি করে না, 9টার আগেই চলে আসে। যা ছেলে স্কুল চলে যাওয়ার পরই আমি যেহেতু সকাল থেকে মেয়েকে স্কুল দিয়ে আসা, ছেলের রান্না, সেই জন্য জানেন তো ঘরের কাজ আমি কিছু করতে পারি না। তো বাসি ঘরেই সবই থাকে, শুধু বাসি ঘরটা ঝাঁট দিয়ে দরজায় জল দিয়ে মেয়েকে দিয়ে আসি। তো তারপরে ছেলে চলে যাওয়ার পরেই আমি ওই জন্য ঘরের কাজগুলো আগে সামলে দিই, কেননা ঘরের কাজগুলো যদি সামলে না রাখি তাহলে আমাকে যে হেল্প করে সেই মেয়েটা এসে কিছু করবে না, আরও দেরি করবে। ওই জন্যে আমি যেই ছেলে চলে যায় সেই বাসি বিছানা তুলে দিই, ঘর ঝাঁট দিয়ে
বাসন বার করে কাপড় কেচে এই কাজগুলো মোটামুটি প্রতিদিনই আমি এগুলো করি। আর একটা কি বলুন তো, যে ঘরে কাজের হেল্প করছে লোক রেখেছি বলে তার ভরসায় সব ফেলে রাখবো বললেও হয় না। সংসার করতে গেলে কিছু কিছু নিজেকেও করতে হয়। তো সেই জন্য সকাল থেকে এই কাজগুলো আমি সামলে নিই। যেহেতু মেয়ে সকালেই স্কুল, ঘুম থেকে উঠেই বাসি ঘরটা ঝাড় দিয়ে আমি বাসি কাপড়টা আগে ছেড়ে নিয়ে রান্নাঘরে ঢুকে যাই। তারপরে মেয়েকে রেডি করে মেয়েকে স্কুলে দিয়ে আসি। ছেলের রান্না এগুলো মানে নিত্যদিন আমার এমনি চলতেই থাকে। তারপরে এই যে সমস্ত কাজ করে টেবিলটাও মুছে নিলাম ভালো করে। প্রত্যেক দিন যদি না মুছে রেখে দিই তাহলে তো নোংরা হবেই ঘরদোর। তো ওই জন্যে সব একে একে, তাও আমি কিন্তু অন্যান্যদের মতন খুব একটা পারি না পরিষ্কার রাখতে। যতটা পারি সেটা পরিষ্কার রাখার চেষ্টা করি। সমস্ত কাজ সামনে নিয়ে ডিম ভাজতে বসেছি, ডিম ভাজবো। কেননা সমস্ত কাজ সামলে চান করে ঠাকুর দিয়ে আমি মেয়েকে আনতে গেছিলাম। মেয়েকে নিয়ে এসেছি, তারপরে মেয়েকে এবার হাত পা ধুয়ে খাওয়াবো। আর আমার মেয়ে প্রত্যেক দিন জলখাবারে মানে ডিমটা খায়। তো সেই জন্যে ডিম আজকে ভাবলাম ডিমের অমলেট করে দেবো, তার সঙ্গে আমিও জল খাবার খাবো। তো সেই জন্য মেয়েকে ডিমের অমলেটটা ভেজে দিচ্ছি। আর এই যে দেখবেন আজকে আমি ডিম ভাজা, বেগুন ভাজা, রুটি আর ডিম ভাজা অমলেট নিয়েছি আর মেয়েকে পোস্ট করে দিয়েছি। খা রোদে বস, আমি তেলটা দিয়েছি, সাবান চান করে দেবো, ঠিক আছে? চান করে দেবো সাবান মেখে। খেয়ে নে। কিছুক্ষণ পরিয়ে নিলাম। তারপরে যেহেতু ছেলে খেয়ে চলে গেছে, তো ভাত তো হয়েই গেছে, ছেলে সেদ্ধ খেয়ে যায়, আর ছেলে যা টিফিন খায় তাই খেয়েছি। তো এখন এবার রান্না করব। এদিকে ফ্রিজ থেকে বার করেছি, এই যে মাছগুলো ফ্রিজ থেকে বার করেছি, আর ফুলকপি আলু কেটে রেখেছি, রাঙা আলু আর বেগুনও সেদ্ধ করে রেখেছি। রাম 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 হরে 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 কৃষ্ণ হরে রাম। এদিকে সন্ধে দেওয়া হয়ে গেছে, আর আমার মেয়ে সেই সকালে খাবার খেয়েছে, তারপরে আর দুপুরে কোনো খাবার খায়নি। আর সেই জন্যে আজকে একটু ছাতু ভরে ওকে পরোটা করে দিচ্ছি, কেননা ওর খিদেও লেগেছে। দুপুরে খায়নি বলতে একটা ডিম সেদ্ধ আর খেজুর গুড়ের রসগোল্লা খেয়েছিল, তো সেইটা। আর এই যে দেখুন বানিয়ে দিচ্ছি মেয়েকে খাবে বলে। টেস্টি। কাঁটা চামচ দিয়ে কে পরোটা খায়? আর ঠান্ডা মাটিতে টেবিল থাকতে। আর আজকে জানেন তো দুপুরে মানে সবজি কেটে রেখেছিলাম, কিন্তু রান্না করতে আর ইচ্ছা করলো না, তো ওই জন্য আর রান্না করিনি। সেই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। একদম সন্ধ্যাবেলায় চলে এসেছি। তো আজকে আপনাদের সঙ্গে একটা শেয়ার করি কথা। সারাদিন জানেন তো ভোর 5টা থেকে রাত্রি 12টা পর্যন্ত এভাবেই সংসারে কাজ, ছেলে মেয়ে সামলানো, সমস্ত আনা নেওয়া সমস্ত একা হাতে করি। তো একা হাতে করি বলে তো সারাদিন সময়ও পাই না। যাদের স্বামীরা বাইরে থাকে তারাই বোঝে এই কষ্টের কথা। তাছাড়া কেউ মনে করে অনেকে যে বেশ ভালোই আছে, সে স্বামী বাইরে থাকে, একা হাতে সমস্ত নিজের সংসার নিজের মতন করে চালাচ্ছে। কিন্তু এটা যে কতটা যন্ত্রণাদায়ক মানে না, যে আমাদের মতন যারা একা থাকে তারাই এই কষ্টটা বোঝে। তাছাড়া না এই কষ্টটা কেউ বুঝবে না। আর শ্বশুর শাশুড়ি থাকতেও না থাকার মতন সমান। শাশুড়ি মা শ্বশুর দুজনাই, মানে আমি যে একা এত কষ্ট করি কারণ মায়া হয় না যে একটুখানি হেল্প করবো। আর রাতে রান্না করছি বেগুন আলু মটরশুঁটি কড়াই দিয়ে তরকারি, কিছুই না, এটা 5 ফোড়ন কাঁচা লঙ্কা দিয়ে চাপিয়ে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। নামাবার আগে একটু ভাজা মশলা দিয়ে দিয়েছি। আর এদিকে গরম গরম রুটি, বেগুন আলুর তরকারি আর খেজুরের গুঁড়ো রসগোল্লা। আজকে এটাই রাতের খাবার। আর আমি যেহেতু ওয়েট কমাবার জন্য সন্ধ্যে 7টার মধ্যে খেয়ে নিই, আমি এই জন্যই দুপুর মানে 7টার মধ্যে খেয়ে নিয়েছিলাম। আর ছেলে এসছে, তার ছেলেকে পড়ে এসছে 9টার সময়, তার ছেলেকে খেতে দেবো। তো চলুন ভিডিওটা এখানেই এন্ড করছি, আর বড় করবো না। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর সকল বন্ধুদের জানাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অল টাইম হাসি খুশি থাকবেন। গুড নাইট, টাটা। দেখা হচ্ছে আবার একটা ব্লগে।